হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কী করে একটা ভিডিওকে ইন্টারেস্টিং করা যায়, যাতে আমাদের ভিডিওর উপরে ভিউজ বেশি বাড়ে এবং চ্যানেলের গ্রোথটা আসে। খুব সামান্য এবং ছোট্টর উপরে 2-3 মিনিটের ভিডিও, 3-4টে পয়েন্ট বলবো। যেই 3-4টে পয়েন্ট যদি আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করেন, তাহলে আশা করি যে এটার ব্যাপারে আপনি অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। যে পয়েন্টগুলো আমি আলোচনা করব, সেই পয়েন্টগুলো শুধুমাত্র আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আমি বলছি, ঠিক আছে? আমি কিন্তু কারোর কোনো রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বা কারোর কোনো রকম উদাহরণ নিয়ে বা কারোর কোনো ভিডিও থেকে কপি করে কোনো কিছু বলছি না। যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করেছি ততটুকুই আপনাদের সামনে ডেলিভার করছি। তো ভিডিও ইন্টারেস্টিং কেন হয় না বা কোন কোন পয়েন্টগুলি ফলো করলে আপনাদের ভিডিও ইন্টারেস্টিং হবে? দেখুন, প্রথম পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার ভিডিওর ফরম্যাট। আপনি ধরেন একটা খুব ভালো ভিডিও বানাচ্ছেন, খুব ভালো ইনফরমেশান দিচ্ছেন। আপনার যদি ব্লগিং চ্যানেল থাকে, খুব ভালো করে ব্লগ করছেন। আপনি যদি ট্রাভেল ব্লগ করেন, তো ট্রাভেল ব্লগ খুব ভালো করছেন। কিন্তু যখন আপনি সেই ভিডিওটা এডিট করছেন, ভিডিওর যেটা ফরম্যাট তৈরি করছেন কি না, সেই ভিডিওর ফরম্যাটটা ঠিক হচ্ছে না। সেই জন্য আপনার ভিডিও কিন্তু বোরিং হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর যেটা মেন কি পয়েন্ট, সেই কি পয়েন্টগুলোকে বা কি মুভমেন্টগুলোকে আপনার ভিডিওর ইন্ট্রোতে অ্যাড করতে হবে, যাতে দর্শকরা যখন আপনার ভিডিওটা চালাবে, সেই কি মুভমেন্টগুলো প্রথমে যদি তারা দেখতে পায়, তাহলে তাদের মনে একটা কিউরিওসিটি তৈরি হবে যে আমি এই ভিডিওর কখন আমি সেই পয়েন্টগুলো দেখতে পাবো। তখন তারা কিন্তু ইন্টারেস্ট নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখবে। এটা ছিল ফার্স্ট পয়েন্ট। এটা কিন্তু আপনারা করেন না অনেকে, ঠিক আছে? যদি আপনার ধরে নিন ব্লগিং চ্যানেল থাকে, আপনার যদি কোনো কুকিং চ্যানেল থাকে, ট্রাভেলিং চ্যানেল থাকে, তাহলে আপনি এটা করতে পারেন। কিন্তু যদি আপনার টেক চ্যানেল থাকে, তখন কী করে করবেন? তখন তো এই জিনিসটা করা যাবে না। টেক চ্যানেল তো এমনিতেই বোরিং হয়। এমনিতেই তো টেক চ্যানেলের ভিডিও সাধারণত কেউ দেখতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যাদের টেক চ্যানেল আছে, তারা আপনার ভিডিওর শুরু থেকে একেবারে যেটা মেন যেটা জিনিস, মেন যেটা টপিক, সেই টপিক নিয়ে আলোচনা করা উচিত। ফালতু কোনো কিছু নিয়ে আলোচনা করা উচিত নয়, বেশি বক্তৃতা দেওয়াটা উচিত নয়। বেশি বক্তৃতা দিলে কি হয় যে মানুষ বেশি বোরিং ফিল করে। তো শুরু থেকেই যেটা মেন জিনিস, সেই মেন জিনিস নিয়ে আলোচনা করা উচিত। ওকে, সেকেন্ড পয়েন্ট আমি বলবো ভিডিওর প্রেজেন্টেশন। আপনি যখন ভিডিওতে কোনো কথা বলবেন, অনর্গলভাবে কথা বলা উচিত। আপনার ভিডিওতে কোনো রকম স্ট্যামারিং থাকা চলবে না, মানে তোতলামো থাকা চলবে না। থেমে থেমে কথা বললে হবে না। ভিডিওর বলতে বলতে করে কথা বললে চলবে না। হয়তো কেউ এমন আছে যারা একেবারে আস্তে আস্তে কথা বলছে, তাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে না, এরকমও অনেকে আছে। এরকম করলে চলবে না। হয়তো কেউ আছে যারা হয়তো কথা বলতে বলতে উপর দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, এরকম করলে চলবে না। আপনি যখন কোনো কথা বলবেন, কথার মধ্যে এতটা গতি থাকতে হবে যে খুব স্পিডে বললেও চলবে না, খুব স্লোভাবে বললেও চলবে না। স্পিডে বললে মানুষ বুঝতে পারবে না, খুব ধীরে বললে ভিডিওটা বোরিং হয়ে যাবে। জাস্ট মিডিয়াম স্পিডে খুব স্পষ্টভাবে, ক্লিয়ারলিভাবে, সুন্দরভাবে দর্শকদেরকে বোঝাতে হবে। মোট কথা প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশন যত ভালো হবে, আপনার ভিডিওর কোয়ালিটি তত ইমপ্রুভ হবে। এইখানেই ছোটো ক্রিয়েটার এবং বড়ো ক্রিয়েটারের মধ্যে পার্থক্য চলে আসে। বড়ো ক্রিয়েটার প্রেজেন্টেশন ভালো করতে পারে, ছোটো ক্রিয়েটার প্রেজেন্টেশনটা ভালো করতে পারে না, যার ফলে তাদের ভিডিও বোরিং হয়ে যায়। ওকে, এটা ছিল সেকেন্ড পয়েন্ট। থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওর ডিউরেশন। আপনার ভিডিও যদি লেন্থ অনেকটাই বড় হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও অনেকটা বোরিং হয়ে যায়। কিন্তু অনেক সময় এমন আসে যে সময় আমাদের ভিডিওগুলোর লেন্থ কিন্তু বাড়াতে হয়। হয়তো আমরা কোনো কিছু শেখাচ্ছি, কোনো কিছু বানানো দেখাচ্ছি, সেই ক্ষেত্রে লেন্থের দিকে নজর দিলে চলবে না। কিন্তু বেশিরভাগ টাইম ছোটো লেন্থের মধ্যেও কিন্তু, মানে ছোটো ভিডিওর উপরেও মেন জিনিসগুলোকে তুলে ধরে খুব অল্প সময়ের মধ্যে এবং সহজভাবে অনেক জিনিস শেখানো যায়। যদি আমি বলবো যে ছোট ভিডিওর মধ্যেই যদি শেখানো যায়, তাহলে কোনো সময় বড় ভিডিও বানানো উচিত নয়। ছোট ভিডিওর মধ্যেই খুব সহজ সরলভাবে অল্পের মধ্যে দর্শকদেরকে বুঝিয়ে দেওয়াটা উচিত। যদি আপনি অল্পের মধ্যে ছোট ভিডিওর মধ্যে বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ইন্টারেস্টিং হবে, দর্শক দেখবে, পুরো ভিডিওটাই দেখবে, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনও বাড়বে। ওকে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন, কিন্তু সেই টপিকে যে প্রবলেমগুলো হচ্ছে, সেটা সলিউশনটা আপনি একই রকম দিচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে। তখন কিন্তু আপনার ভিডিও মানুষ হয়তো প্রথমে 10টা-15টা দেখলো, যখন তারা বুঝতে পারবে যে আপনি প্রত্যেকটা ভিডিওতে সলিউশন একই রকম দেন, তখন কিন্তু আপনার ভিডিওর দেখার ইন্টারেস্টটা মানুষ কমিয়ে দেবে। আপনার ভিডিও তখন বোরিং ফিল করবে তারা দেখতে। সেই জন্য ভিডিওতে নিত্য নতুন কিছু ইনভেনশন, নিত্য নতুন কিছু আইডিয়া দেওয়াটা উচিত। যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে।
তো আমার মতে এই সমস্ত পয়েন্টগুলোই ছিল মানে একটা ভিডিও ইন্টারেস্ট না হওয়ার কারণ। এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের ভিডিওতে একটু হলেও ইন্টারেস্টিং হবে এবং আপনার ভিডিওর আরও ভিউজ ডেভেলপ হবে। সমস্ত জিনিসগুলোর উপর কাজ করে কিন্তু আমি অনেকটা উন্নতি পেয়েছি বা অনেকটা ডেভেলপ পেয়েছি। সেই জন্য কিন্তু আজকে আপনাদের সামনে আমি এই জিনিসগুলো বললাম। এবার আপনাদের সেটা ভালো লাগলো কি ভালো লাগলো না, আপনারাই আমার সাথে সহমত কি মত নয় সেটা আপনারাই বলবেন। যদি আমার সাথে সহমত হন তবুও আপনারা কমেন্ট করে বলবেন, সহমত যদি নাও হন তবুও কমেন্ট করে বলবেন। তো আই হোপ কি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং টপিকগুলি যেগুলো বললাম সেগুলো আপনারা সহমত হবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।